নমস্কার বন্ধুরা, রমা শর্ট চ্যানেল থেকে আমি রমা চলে এসেছি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। দেখো, শীত তো পড়েই গেছে বন্ধুরা। তো তোমরা তো সকলেই জানো কাছেই চলে এসেছে মকর সংক্রান্তি। তো সংক্রান্তিতে আমাদের তো পিঠেটা মাস্ট খেতেই হবে, তাই না? করার ইচ্ছা না থাকলেও খাওয়ার ইচ্ছাটা একদম ভরপুর থাকে। দেখো, এখানে আমি সেদ্ধ চাল নিয়েছি, যেটা হচ্ছে আমরা যেটা ভাত খাই রেগুলার, সেই সেদ্ধ চালটা বাসমতি সেদ্ধ চাল। তো এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য রেখেছি। এটা কিন্তু আমি যে রাত্রে ভিজিয়ে রেখে অলরেডি কিন্তু পেস্ট করে নিয়েছি। শুধু ওটি দেখালাম যেটা সেদ্ধ চাল দিয়ে আজ আমি তোমাদেরকে মিনি চিতই পিঠে বানিয়ে দেখাবো। ছোট্ট ছোট্ট চিতই দুরকমভাবে পিঠে বানিয়ে দেখাবো। এটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে। তো এখন আমি এটাকে কিভাবে করব সেটাই তোমরা অনেকেই জানো, সরা পিঠা করতে, চিতই পিঠা যেটা বলে অনেকে। তো আমি একটা বোল নিয়ে নিলাম। আমি পুরোটা করব না, অল্প করে করে তোমাদেরকে দেখাচ্ছি, বেশি করে করব না। তো চলো আমি এখানে কিছুটা নিয়ে নিচ্ছি। আর সেদ্ধ চালটা যেটা হয়, ভাত খাওয়ার চালটা, সেটা কিন্তু বেশ আঠা আঠা টাইপের হয়, তাই না বন্ধুরা? এটা কিন্তু অনেক সময় কড়াতে বা সরাতে যেটা মধ্যেই করো লেগে ধরে। তার জন্য আমি এখানে একটু সামান্য ময়দা ইউজ করব। ময়দাটা দিলে একটু মানে পিঠেগুলো উঠতে সুবিধা হয়, ওঠাতে। তো চলো এটা আমি আগে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখতে থাকো আমি কি করে করি। তো অনেক আশা নিয়ে তো ইউটিউবে এসেছিলাম, কিন্তু কি করব বন্ধুরা, সামান্য একটু নুন দিয়ে দিলাম। তো আশা তো আর পূরণ হয় না। যেখানে বলে না, একটা কথাই আছে না, অভাগা যেদিকে যায় সাগরের জল শুকিয়ে যায়, আমারও সেটাই। তো এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি, উষ্ণ উষ্ণ গরম জল, যেটা হাত দিয়ে মানে ধরা যায় সেই রকমভাবে গরম জল দিয়ে আমি হাত দিয়েই কিন্তু এটা ভালো করে মেখে নিতে হবে প্রথমে। এটা একদম ভালো করে আঠা আঠা করে গুটিগুলো ছাড়িয়ে নিতে হবে। যদি গুটি থেকে থাকে তাহলে এটা ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম, তো অনেক আশা করে তো ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম অনেক আশা টাশা নিয়ে, কিন্তু সেই আশার পূরণ আমাদের হয় কোথায় বলো? তো দেখো, এখানে আমি এটা নিয়ে নিচ্ছি প্যানটা, এটার মধ্যেই করব ছোট ছোট পিঠে। এটা তোমরা বাসনের দোকানে পেয়ে যাবে 100 টাকা করে। আমি কিন্তু ঠকে গেছি, আমি অনলাইনে নিয়েছি, এটা 270 টাকা নিয়েছিল বন্ধুরা। কিন্তু পরে আমি বাসনের দোকানের দাম করে দেখি এটা 100 টাকা করে। তোমরা এইভাবে একটা কিনে নিতে পারো, আর সুন্দর ছোট ছোট পিঠা বানাতে যদি চাও। তা এই কড়াতেও হয় সরা পিঠা, কিন্তু এটা ছোট ছোট সাইজের হয়। তো দুধ পিঠে যেটা বানাবো, ছোট ছোট থাকলে গোটা গোটা মুখে ঢুকিয়ে খেতেও বেশ মজা লাগে। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। প্রথমে আমি প্যানটাকে ভালো করে গরম করে নেব। তো আমি ভালো করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে কিছু মনে করো না, হয়তো তোমাদের একটু অসুবিধাই হবে। আর আমারও রান্নাঘরটা প্রচণ্ড ছোট, একটুখানি একটা প্যাসেজ, তো আমার রাখা বা করা খুবই অসুবিধা হচ্ছে। এতদিন তো আমার মেয়ে ভিডিওগুলো করে দিত, এখন ও পারছে না, যেহেতু একটা রিসেন্টলি কাজে জয়েন হয়ে গেছে, সেই জন্য আমাকে একাই করতে হচ্ছে। তো জানি না আমি পারছি কিনা, তো তোমরা একটু মানিয়ে নিও। তো আমার ভিডিও তো আর সেরকমভাবে এখন আর কেউ দেখে না, কেনই বা দেখবে, ভালো লাগে না নিশ্চয়ই। যাই হোক, চ্যানেলটা যখন আছে তাই একটু দিচ্ছি, যে দেখার ইচ্ছা হবে দেখবে, তাই না? তো ভালো লাগলে একটা লাইক করো, যাতে আমার একটু উৎসাহটা বাড়ে। তো এইভাবে দেখো, যতবার আমি এইভাবে গুলিয়ে নিয়েছি। তো তোমাদেরকে বললাম একটু মানিয়ে নিও, আমি ভালো করে দেখাতে পারছি কি না। তো যতবারই দেব গলাটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে দিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর এরকম করে অল্প অল্প করে দিয়ে নিব। আর এই সরাটা কি হয় বলো তো, খুব একটা আমার ভালো লাগেনি। এটা কি হয়, সাইডগুলো দিতে দিতে না, ওই মাঝখানেরগুলো নিচ তলাটা ধরেও যায় অনেক সময়। তো যাই হোক, নিয়ে এসেছি যখন কাজে লাগাই। তো দেখতে থাকো, কিছুটা ভালো থাকে সাইডগুলো, সাইডে যেগুলো থাকে সেইটা ঠিকই থাকে, কিন্তু মাঝখানেরটা না পুড়ে ধরে, একদম পাতলা তো প্যানগুলো, ভালো নয় প্যানটা। ফ্রাই প্যানের কথা বলছি, যেটা মানে পিঠা বানাচ্ছি। তো এইভাবে হয়ে গেলে দেখো দেখো কতটা ফুলে গেছে। তা একটা চাকুর সাহায্যে তো আগে আলগা করে নিতে হবে, তোমরা অনেকেই জানো। তো এইভাবে
উঠাতেই লেগে ধরে, দেখতে পাচ্ছ? তা প্রথমে একটু হালকা করে তুলে নিব, তারপরে আমি এইভাবে বানিয়ে নিব সব কটা। তো আমি দুরকম এইভাবে বানিয়ে চা দিয়েও খাওয়া যায়। তো আমি কিছুটা চায়ের জন্য এইভাবেই রাখবো, আর কিছুটা আমি দুধ ঘন করে ক্ষীর করে আমি কিছুটা দুধ পিঠে করব। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক করো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ। দেখো এরকম করে একটু উল্টে দিব, যাতে এই সাইডটা যদি কাঁচা থেকে থাকে তাহলে ভাপে ওটাও হয়ে যাবে। এটা একদিক দিয়ে এটা কিন্তু সুবিধা মানে এই পিঠে ভাজার শ্বাসটার মধ্যে করতে ফটাফট উঠেও যায়। এইভাবে উল্টে দেবো, দেখো ধরে গেছে, মাঝখানেগুলো না একটুখানি পোড়া পোড়া হয়ে যায়। আগেই বললাম নিচটা একদমই পাতলা জিনিসটা, ভারীযুক্ত হলে এইভাবে হয় না, পরিষ্কার হয়, তবে কিছুটা ভালোই হয়, সাইডেরগুলো পুড়ে যায় না। দেখো এরকম হচ্ছে, কিন্তু এইটা তো প্রথম আমি ভাজলাম, কিন্তু পরে যেটা ভেজেছি সেটা কিন্তু খুব সাদা সাদা হয়েছে, তোমরা দেখতে পাবে পরে। আমি তো পরে রেকর্ডটা করে দিচ্ছি তোমাদেরকে, প্রথমে তো করতে পারিনি। এবার উল্টে দিচ্ছি, দেখো সাইডেরগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, কিন্তু এগুলো পরে দেওয়া হয়েছে সেই জন্য। তো আমি এগুলো তুলে আমি এদিকে আবার ক্ষীর দুধ বসিয়ে দেবো, এগুলো নামিয়ে নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, একবারে ঢেলে দিলাম। বাকি কটা ভেজে নিব, এদিকে দেখো সব কটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ? আর এখানে কড়াতে আমি দুধ ক্ষীরও বেশি, দেখো এগুলো কিন্তু আবার বেশ সুন্দর হয়েছে, পরিষ্কার হয়েছে, কয়েকটা মানে পোড়া পোড়া হয়ে গেছে সবগুলো, বুঝতে পারছো? এগুলো চা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমি পুরোটা বানাবো না, এখানে দুধ ক্ষীর বসিয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়ে, আর দুটো এলাচ আমি দিয়ে প্রথমে আমি ক্ষীরটা করে রেখেছি, মানে দুধটাকে খুব ঘন করে ক্ষীর করে রেখেছি। এখন আমি পিঠেগুলো এখানে কিছুটা দিয়ে দেবো, আর কিছুটা আমি চায়ের জন্য রেখে দেবো, এমনি খাবো চা দিয়ে। আর ভীষণ, আর এই সেদ্ধ চালের পিঠে না খুব নরম তুলতুলে হয়, খেতেও ভীষণ টেস্ট। তোমরা যারা খেয়েছো তো তারা জানোই, আর যারা খাওনি তো এইভাবে বানিয়ে নিবে। একদিক দিয়ে বাতাসার মতন দেখতে হয়েছে, তাই না বলো? আমি তো এটাকে বাতাসাই পিঠে বলি। তো হয়ে গেল। তো ভালো থেকো তোমরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থেকো। তো পৌষ সংক্রান্তিতে এটা বানিয়ে খেও। এই হলো আমার পিঠে। থ্যাংক ইউ, ভালো থেকো।